না, আমার মেয়েটা অনেক সহজ সরল ভাই, অনেক সহজ সরল, অনেক সাদাসিধা। কিন্তু এই মুহূর্তে যে আপনার মেয়ে সাদাসিধা উত্তর দিচ্ছে না, আপনার মেয়েকে উত্তর ওকে দেখে তো খন্দকার মোস্তাক সাহেব এবং তার ওয়াইফ তিশা তারা ভাইরাল হয়েছে পর থেকে ওরে মা রে মা কি যে শুরু করছে, লাইভে আসতে পারি না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো খন্দকার মোস্তাক ও তিশার শেষ পরিণতি, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের নাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। না, আমার মেয়েটা অনেক সহজ সরল ভাই, অনেক সহজ সরল, অনেক সাদাসিধা। কিন্তু এই মুহূর্তে যে আপনার মেয়ে সাদাসিধা উত্তর দিচ্ছে না, আপনার মেয়েকে উত্তর দেখে ওকে তো যেভাবে পরিচালনা করতেছে সেভাবে চলতেছে, হুমকি দিচ্ছে। ওকে যেভাবে চলতে বলতেছে সেভাবে চলতেছে, কারণ সে তো তার বাধ্য। সে মোস্তাক তাকে এমন ভাবে তার বাবার বিরুদ্ধে কথাগুলো বলাচ্ছে, ওকে বাবার বিরুদ্ধে ওকে জানাচ্ছে। জি, মানে ও তো বলতেছে ঠিকই তো, মানে আমার বাবা আমার সঙ্গে এরকম করতেছে। মোস্তাক যেভাবে বলতেছে সেভাবে বাপের বিরুদ্ধে বেশি করে উস্কাচ্ছে ওকে। সে আমার মেয়েকে বলছে মানে মেরে ফেলবে। এক মেয়ে তো বনশ্রীতে যায়, বনশ্রী স্কুলে পড়ে, রাস্তাঘাটে বাইরে আমাকেও হুমকি দেয় মাঝে মধ্যে। আমার মেয়ে আমাকে নিজেই বলছে, ও যখন চলে গেল এখান থেকে, বলতেছে মা আমাকে ভেবে অশ্লীল ছবি ভিডিও ধারণ করছে, আমাকে তারিশা স্কুলে যেমন ছোট মেয়েটার কথা বলতেছে, ওকে মেরে ফেলবে। আমি তাকে যথেষ্ট অনেক মানে কেয়ার করি, বাচ্চাদেরকে আমি অনেক যত্ন করি, যেটা সত্য কথা। পড়ালেখা দিক দিয়েও সব দিক দিয়েও। মানে তারপরও সে যে ধরেন হচ্ছে গিয়ে এই যে চলে গেল বা এখন আপনাদের বিরুদ্ধে কথা বলছে যে সংসারে সে একটা অশান্তিতে ছিল, সেখানে কোনো পরিবেশ ছিল না, এটা এইরকম কি কিছু ছিল? যদি আপনি না একটু না ক্লিয়ার করতেন। না না, মানে ওইরকম কোনো পরিবেশই ছিল না। পরিবেশেই ছিল না। সে লেখাপড়া করতো, তার মতো সে থাকতো। সে তার কোচিং আর প্রাইভেট, মানে সে তো সময় মানে করতে পারে না যে একটা অন্য কিছু করবে বা আর কিছু করবে। আমি যদি বলি যে একটু ঘুমা, কার না সারে পড়া আছে আম্মু, একটু পড়াটা পড়ে নি, আচ্ছা, একটু রেস্ট নাও, এভাবে বলি যে একটু রেস্ট নাও। জানিয়েছিল তো আমার বাবাকে বলছে, বাবা তখন প্রিন্সিপালকে বলছে। আচ্ছা, এরপরে যখন আমি জিজ্ঞাসা করি, কথা না আম্মু আর কোনো সমস্যা নেই, আমি প্রায় প্রায় জিজ্ঞাসা করি। অবশ্যই ভয়ভীতি দেখাইছে, নাহলে তো মানে তার মানে কোনো কিছুই আমি বুঝতে পারিনি। সে আমার সঙ্গে একবারে স্বাভাবিক। মানে না, এটা তো পরে ঘটনাটা ঘটার পরে তখন বলছে যে আমাকে ব্ল্যাকমেল করছে। মানে কিভাবে ভয়টা দেখাইছে, মানে এই ব্ল্যাকমেলিংটা কিভাবে একটু যদি পরিষ্কার করেন। ব্ল্যাকমেল করছে, ছবি তুলছে তার, আর আর ওকে ভয় দেখায় যে তুমি যদি কাবির নামায় সই না দাও তাহলে আমি ওর বাবা আমাকে এটা ইয়া করবো, আমি মিডিয়াতে ছাড়বে, মানে মিডিয়াতে ছাড়বে, মেরে ফেলবে। এটা বলছে। তোমার এক বোন বনশ্রীতে যায়, মানে স্যারের কাছে আবেদন করতেছি যেন আমার মেয়েটাকে সে উদ্ধার করে দেয়, সে সত্যটা যেন নিয়ে আসে জাতির কাছে, আমার মেয়েটাকে যেন ফিরিয়ে দেয়, তার জন্য শাস্তি হয় মোস্তাকের। জনাব হারুন সাহেব উনি একজন ভদ্র এবং বিজ্ঞ ব্যক্তি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি আন্তরিকতার সাথে এটার ব্যবস্থা নেবেন, তবে সময় উনি বাদে দেন নাই, যেহেতু তবে অনতি বিলম্বে এটা উনি ব্যবস্থা করবেন, এটুকু আশ্বাস উনি দিয়েছেন। এবং আমরা আশাবাদী, আমি আশাবাদী যে উনি আন্তরিকতার সাথে এটি তা অনতি মানে খুব দ্রুত ব্যবস্থা নেবেন। এবং আমি আরও হারুন সাহেবের কাছে আমার আবেদন, যদি এই দুইজনকে ডিবি অফিসে আনে, দুই রুমে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা, আমি মনে করি সেই সময় বেশি দূরে নয় যে সত্য ঘটনা এই 2-3 ঘন্টার ইন্টারোগেশনে আপনি কি মনে করেন যে আপনাদের কথা অনুযায়ী বা ধরেন এই যে আমরা বিগত দিনে আলোচনা অনুযায়ী যে মোস্তাক সাহেবের এত ক্ষমতা বা ওনার এত ভয় আপনার মেয়ের মধ্যে ঢুকে গেছে, এই 2-3 ঘন্টার ইন্টারোগেশনে বের হবে, নাকি এইটাকে লম্বা একটা সময় পর্যন্ত আপনার মেয়েকে আলাদা কোনো কাস্টডিতে রেখে তাকে মানসিকভাবে সুস্থ হয়ে তারপরে ইন্টারোগেশন করাটা ঠিক হবে? এটি করলে সব থেকে বেশি ভালো হয়। মানে অন্য কোথাও হ্যাঁ, যে আমার মেয়ে তার উপরে যে অমানবিক মানসিক টর্চার, দীর্ঘদিনে মানসিক টর্চার করেছে, সে মানসিক ভাবে অসুস্থ হয়ে যাওয়াটা স্বাভাবিক। এবং আমার মেয়েকে যদি একটা আলাদা রেখে মানসিকভাবে চিকিৎসা দেওয়া হয় এবং মোস্তাককে যদি জিজ্ঞাসাবাদ করা হয় পৃথকভাবে, তাহলে সবকিছু রহস্য উন্মোচিত হবে এবং ফলের বিড়াল বেরিয়ে আসবে। আমি
খন্দকার মোস্তাক সাহেব এবং তার ওয়াইফ তিশা, তারা ভাইরাল হয়েছে পর থেকে ওরে মা রে মা কি যে শুরু করছে, লাইভে আসতে পারি না, এইটা সেইটা এইটা সেটা কমেন্ট করতে থাকে। এই তোর বাপের কি, ওরা বিয়ে করছে, তোদের বাপের কি রে? কতগুলো আছে আজেরা। আবার আইসা আমারে বলবে তোমাকে দেখে শিখেছে। এই বাংলাদেশে কি জীবনে প্রথম আমি যে কিনা বয়সের গ্যাপে বিয়ে করছি, আর আমাকে দেখে শিখার কেস, আমাকে দেখে শিখলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আমি কোন সুগার ড্যাডি মেডি বিয়ে করি নাই, আমি আমার স্বামীকে বিয়ে করেছি। ওকে, আমার সন্তানের বাবা। আর আমি গতকালকে বিয়ে করে আজকে হানিমুনে আসি নাই। ওকে, বহুত আগে বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমার ছেলের কয়দিন পরে বিয়ে করাবো। আমার সময় কি খারাপ করবে? ওরা আমার সম্পর্কে কি জানে? ওরা শুধু মনে করে আমার জামাইয়ের বয়স বেশি, তার মানে আমার জামাইয়ের আমার থেকে বয়স অনেক বেশি, তার মানে আমার জামাইয়ের অনেক টাকা, আর অনেক টাকা দেখে আমি লেলাই বিয়ে করেছি। তারা এটা মনে করে, কারণ যার জীবনে যেটা নাই সে অন্যের জীবনে এটা মেনে নিতে পারে না। তারা আমাদেরকে হিংসা করে এবং তারা মনে করে তাদের জীবনে টাকা পয়সা নাই। তো এই সব কটা ফকিরের জাত, যারা মানুষের টাকা নিয়ে চিন্তা করে এবং পড়ে থাকে, সব কটা হচ্ছে ফকিরের জাত। কারণ তাদের জীবনে টাকা নাই, এই জন্য মানুষের জীবনে টাকা নিয়ে পড়ে থাকে। বাট আমরা কাজ করে কুল পাই না, কখন নিজের জীবনের আলাপ করে তো শেষ করতে পারি না, মানুষের জীবন নিয়ে কখন আলাপ করব? আমার হাজবেন্ডের পুরো দায়িত্বটা কিন্তু আমার। হ্যাঁ, একটা বয়স্ক মানুষ আমার হাজবেন্ড, ইটস ওকে। আমার হাজবেন্ড যদি অসুস্থ হয়, এই যে দেখেন চিত্রনায়ক যে রিয়াজ, ওনার একাকিত্ব ফ্রাস্ট্রেশনে পড়ে মারা গেল না? ওনার যদি জীবন সঙ্গী থাকতো নিশ্চয়ই ওনার মৃত্যুটা এইভাবে হইতো না। ঠিক তেমনি হ্যাপি অ্যান্ড ব্লেসড কাপল, খুব ভালো থেকো। থ্যাংক ইউ আপনার আনাফুল। ঠিক তেমনি আমার হাজবেন্ড যদি আজকে অসুস্থ হয়, কোনো মানুষকে পাওয়া যাবে পাশে, আমিও টেক কেয়ার করি, এভরিথিং আমি টেক কেয়ার করি। তো মানুষ দূর থেকে অনেক কিছু ভাবতে পারে, বাট একটা ওয়াইফের কিছু হইলে তার হাজব্যান্ড যেমন অনেক বেশি সাফার করে, ঠিক তেমনি একজন হাজব্যান্ডের কিছু হইলে তার ওয়াইফ সবচেয়ে বেশি সাফার করে। এন্ড আমাদের বাচ্চা আছে, আমার হাজব্যান্ডের কিছু হইলে আমি সবচেয়ে বেশি সাফার করবো, এন্ড আমার বাচ্চারা অনেক বেশি সাফার করবে। আর এইসব মানুষকে তখন খুঁজেও পাওয়া যাবে না। একটা মেয়ের জীবনে কিন্তু তার হাজবেন্ড অনেক বড় একটা, মানে একটা জীবনের, একটা মেয়ের পুরোটা জীবন জুড়ে তার স্বামী থাকে, তাই না? সো এগুলা কিছু মানুষ বুঝে না, বুঝে আবল তাবল কথাবার্তা বলতে থাকেন। আর টাকা ও টাকা ও টাকা, তোমাদের টাকা নাই দেখে তোমাদের এত জলে, টাকা ও টাকা ও টাকা, যেগুলা এগুলা বলে আমার মঞ্চ ওগুলো ধরে কিনে এনে আমার চাকর বানায়। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।